মহান ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মত্যাগ ও ভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় অধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বিশ্বজুড়ে দিবসটি মর্যাদার সঙ্গে পালিত হলেও মেহেরপুর জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নেই স্থায়ী শহীদ মিনার। ফলে ভাষা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিক্ষার্থী। ২০০০ সালে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বিশ্বব্যাপী দিবসটি মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ২৬ বছর পেরিয়ে গেলেও মেহেরপুর জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নির্মিত হয়নি শহীদ মিনার। স্কুলে সেমন কোনো শহীদ মিনার নেই, তাই আমরা শহীদ দিবস সেমন ভালো করে পালন করতে পারি না। আমরা পারি না তাদের সম্মান জানাতে, আমরা পারি না তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। আমাদের স্কুলে একটি শহীদ মিনার না থাকায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রতি ফুল প্রদর্শন করতে পারে না। আমরা হয়তো একটি শহীদ মিনার আমাদের স্কুলে থাকলে তাদের প্রতি বেশ শ্রদ্ধা প্রদর্শন করতে পারতাম এবং শহীদ মিনার এবং শহীদের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারতাম। যেহেতু আমাদের বিদ্যালয়ে একটু শহীদ মিনার নেই, আমার চাওয়া এটাই যাতে আমাদের খুব তাড়াতাড়ি এই যে সামনে যে ২০২৬ সালে যে ২১শে ফেব্রুয়ারি আসছে তার ভেতরে আমাদের বিদ্যালয়ে যেন খুব শীঘ্রই একটি শহীদ মিনার স্থাপিত হয়, যাতে আমরা খুব ভালো করে আমাদের ভাষা শহীদদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি দিতে পারি, একটি শ্রদ্ধা জানাতে পারি। জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে জেলার ১২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৩৫টিতে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। তবে স্থায়ী শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। ২১শে ফেব্রুয়ারির দিন আমরা রোজ সকাল সকাল স্কুলে আসি, সেখানে প্রভাত ফেরি হয়। তো আমাদের স্কুলে একটি স্থায়ী শহীদ মিনার না থাকা সত্ত্বেও সেখানে বাঁশ বা কাঠের তৈরি শহীদ মিনার স্থাপন করা হয়। তো সেখানে আমরা প্রভাত ফেরি করে এবং ফুল দিই। আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় আমরা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারিনি। যদি আমাদের বিদ্যালয়ে একটি শহীদ মিনার থাকতো তাহলে আমরা আরো ভালোভাবে শহীদ দিবস পালন করতে পারতাম এবং তাদের ফুল দিয়ে বিনীত শ্রদ্ধা জানাতে পারতাম। শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। মূলত ওই যে শহীদদের স্মরণে যে ফুল দেয়া, সেটা আমরা ওই যে কাবারির বাঁশের আর কি শহীদ মিনার তৈরি করে সেখানে ফুল দিয়ে থাকি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করি এবং প্রথম প্রহরে আমরা সেখানে শহীদদের উদ্দেশ্যে ছাত্রছাত্রী নিয়ে সমস্ত শিক্ষক এবং কর্মচারী মিলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন বিদ্যালয়ে একটা স্থায়ী শহীদ মিনারের জন্য বাজেট প্রণয়ন করে। আমরা যে শক্তি নিয়ে আসি শহীদদের স্মরণ করার জন্য, সেটা আত্মতৃপ্তি ছাড়াই নিয়ে চলে যেতে হয়। শহীদ মিনার নেই সেই কারণে। তবে আমার একটা দাবি বা ইচ্ছা যে এই যোগীতপ মাধ্যমিক বিদ্যালয়ে যদি আমরা একটা শহীদ মিনার পেতাম তাহলে আমরা ছাত্রছাত্রীদেরকে ইতিহাস সম্পর্কে আরো অনেক কিছু জ্ঞান দিতে পারতাম। ১৯৫২ ভাষা আন্দোলনের সেই আত্মত্যাগের পথ ধরেই ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে, অথচ মেহেরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার, বললেন এই কবি। শহীদ মিনারের সাথে আমাদের আত্মত্যাগের সম্পর্ক আছে, শহীদ মিনারের সাথে আমাদের ভাষা আন্দোলনের সম্পর্ক আছে, এমনকি ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে মহান মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে। একটি শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনার সাথে ভাষা আন্দোলনের চেতনার সাথে যুক্ত করে না তুললে সে তার মাকে চিনবে না, মাতৃভাষাকে চিনবে না, এর জন্য কোনো দরদ বোধ করবে না, আর নতুন করে একাত্তর আসবে না। শহীদ হবারও দরকার নেই, কিন্তু শহীদেরা কেন শহীদ হয়েছেন, কেন প্রাণ দিয়েছেন, সেই বিষয়টির সাথে নিজেকে যুক্ত করতে না পারলে কিছুতেই শিক্ষা পূর্ণ হয় না। সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের সঙ্গে শহীদ মিনার নির্মাণের আলাদা বরাদ্দ না থাকলেও শিক্ষা অফিস থেকে প্রতিটি প্রতিষ্ঠানকে শহীদ মিনার নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে বললেন এই কর্মকর্তা। বিভিন্ন স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে তারা সহযোগিতা নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠান সম্ভবত ওইটা ২০২৫ সালে তথ্য ৩৬টা শহীদ মিনার আছে। এরপরে বর্তমানে সম্ভবত আরো ২০-২৫টা বাড়তে পারে। শহীদ মিনার করার জন্য নির্দেশনা আমাদের অফিস থেকে আছে, সম্ভবত আস্তে আস্তে সব হয়ে যাবে।
নতুন সরকারের উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। এই বিষয়ে আমাদের নতুন গণতান্ত্রিক সরকার সামনে আজকে শপথ গ্রহণ। আশা করি সকল বিদ্যালয়ে আমাদের শহীদ মিনার থাকবে, এটাই আশা রাখি এই সরকারের কাছে। পৃথিবীর সব জাতিকে মাতৃভাষার জন্য রক্ত দিতে হয়নি, কিন্তু বাঙালিকে দিতে হয়েছে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার প্রতিষ্ঠা করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।